এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জামায়াতের সাথে এনসিপির ভয়ঙ্কর বেইমানি ফাঁস। এনসিপির খামখেয়ালিতে বাতিল হচ্ছে সংরক্ষিত নারী আসনে 2 নেত্রীর মনোনয়ন। এনসিপি জামায়াতের আসন তুলে দিচ্ছে বিএনপিকে। আরও জানাবো, লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত 5। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। রাজনীতি যখন দাবার বোর্ডে, তখন সব সময় কিছু ঘুণপোকার চাল চোখ এড়িয়ে যায় না। আর এবার ব্যাপারটা তো একেবারে সিনেমার মতো। সংরক্ষিত নারী আসনে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন জমাদানের শেষ দিন মানে মঙ্গলবারে সব দল খুঁটিনাটি হিসেব করে তাদের তালিকা দিয়ে দিল। জামায়াতের নেতৃত্বে 11 দলীয় ওই জোট হিসেবের খাতা টিনে 13 আসনের জন্য 13 জনের নাম লিখে নির্বাচন কমিশনে জমা দিল। কিন্তু মাত্র একদিন যেতে না যেতেই শুরু হয়ে গেল নয়া থ্রিলার। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যে আচরণ করল তা নিয়ে জোটের অমূল্য একটি আসনের ভাগ্য এখন প্রশ্নের মুখে। সরকারি চাকরি থেকে পদত্যাগের নিয়ম, সেই সঙ্গে ব্যাকআপ প্রার্থী দাখিলের সময় নিয়ে নির্বাচন কমিশনের বারান্দায় ঘটল এক রহস্যময় 19 মিনিটের বিলম্ব। সত্যি বলতে কি, রাজনীতির ভিতর জগতে এমন বিশ্বাসঘাতকতার গল্প দেখা যায় না। এনসিপির এই ছোট ছোট ভুলই ছিল না, বা হয়তো একটি মাস্টার প্ল্যান, যাতে বিএনপিকে বাড়তি আসন যায় এবং জামায়াত জোটটা ভিতর থেকে দুর্বল হয়ে পড়ে। সংরক্ষিত নারী আসনে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের নাম যখন চূড়ান্ত করল, তখন জোটের অনেকেই মনে মনে স্বস্তি পেল। কিন্তু সেই স্বস্তি খুব দ্রুত পরিণত হল মোচড়ানো দুশ্চিন্তায়, যখন আইনি বাধা উপরে এসে দাঁড়াল। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর 12 নম্বর ধারা, এতেই আছে কড়া নিয়ম। সরকারি লাভজনক চাকরি থেকে পদত্যাগের পর 3 বছর না গেলে সংসদে প্রার্থী হওয়া যায় না। নির্বাচনের সাধারণ আসন আর সংরক্ষিত নারী আসন 2 ক্ষেত্রেই আইনের এটা প্রযোজ্য। নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিল। সমস্যা শুরু হলো, মনিরা শারমিন মাত্র 4 মাস আগে কৃষি ব্যাংকের চাকরি ছেড়েছেন, মোট 3 বছরও নয়। এত বড় ভুল কিভাবে হলো? তিনি নিজের পক্ষে বলছেন, কৃষি ব্যাংক সাধারণ ব্যাংক নয়, আর সংরক্ষিত নারী আসন দল দ্বারা মনোনীত, তাই আইনের এই শর্ত গুরুত্ব পাবে না। কিন্তু বাস্তবতা বলছে, কমিশনের ইতিহাস আর আইনের দিকে দেখে এই যুক্তিতে টেকা কষ্টকর। জোটের সমন্বয়কারী হামিদুর রহমান আজাদ প্রকাশ্যে একটু আশ্বস্ত করার চেষ্টা করলেও ভেতরে ভেতরে সবাই জানেন, আইনি কোপ পড়লে আসনটা হাতছাড়া হবেই। ধরুন এটা সত্যিকারের ভুল, তবুও আগের ঘটনা ছিল, রাজনীতির বড়সড় নাটক। ব্যাকআপ থাকে, নইলে তো বিপদ। এনসিপিও সে ব্যবস্থা রেখেছিল। মনিরা বাদ গেলে আরেক নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা দেবে। খেলাটা জমে উঠল যখন দেখা গেল নির্ধারিত সময় শেষ হওয়ার 19 মিনিট পর দাখিল হয়েছে সেই ব্যাকআপ মনোনয়নপত্র। নির্বাচনের মতো হাই ভোল্টেজ আসরে 19 মিনিটের মতো দেরি কিভাবে ধরা দেয়, সেটা একদিকে অদ্ভুত, অন্যদিকে সন্দেহজনকও। নেতাদের মধ্যে কেউ বলছেন এটা যথারীতি অসতর্কতা বা যানজটের ফল, আবার কেউ মনে করছেন এ সুপরিকল্পিত বিলম্ব, মনোনয়ন বাতিলের জন্য ইচ্ছে করে দেরি করা। এখন মূল প্রশ্নটা একটাই, এনসিপির প্রার্থী বাতিল হলে কার হাতে যাবে সেই আসন? আইন বলছে 13 আসনের বিপরীতে 13 প্রার্থীর নাম দিতে হয়েছে। একজন বাদ গেলে আর সেই আসনে বৈধ ব্যাকআপ না থাকলে আসনটি উন্মুক্ত হবে। এই উন্মুক্ত আসনের সুযোগ নেবে বিএনপি, যেহেতু তাদের সংসদে আসন সংখ্যা বেশি। বিএনপির সহজেই সংখ্যা বাড়িয়ে নেবে 36 থেকে 37, আর 11 দলীয় জোটের সংখ্যা কমে যাবে 12-তে। পুরো জোটের মধ্যে যখন সন্দেহ ঘুরছে, এনসিপি কি ইচ্ছে করে ভুলগুলো করছে বিএনপিকে বাড়তি সুবিধা দিতে? সত্যি বলতে এনসিপি জোটের ভেতরে বিএনপির হয়ে গুপ্তচর বা ট্রোজেন হর্স, এই ভাবনাটা নেতাদের মনে এখন ঘুরপাক খাচ্ছে। রাজনীতির দাবা কখনো একপাশে চুপচাপ থাকে না, প্রতিটি চালের পেছনে এগিয়ে থাকে বড়সড় হিসেব কিতাব, কখনো বিশ্বাসঘাতকতা, কখনো হুদাই নাটক। শেষ পর্যন্ত কে হাসবে সেটা নির্ভর করে আসল চালটা কে চালল। এই সন্দেহ আর রাজনৈতিক অবিশ্বাসের গল্পটা সামনে এনে দিলেন খালিদ মোহাম্মদ, যিনি বাংলাদেশের জামাতপন্থী বুদ্ধিজীবীদের মধ্যে বেশ পরিচিত। তিনি যেভাবে এনসিপির চরিত্র আর জোটের প্রতি তাদের অঙ্গীকারের খোলস খুলে দেখালেন, সেটা জামায়াতের জন্য চোখ খুলে দেওয়ার মতোই ছিল। খালিদ মোহাম্মদের ভাষা যথেষ্ট জোরালো। তিনি সরাসরি লিখেছেন, এনসিপি ছাড়া জামায়াতকে যুদ্ধ অপরাধ কিংবা অন্যান্য জটিল ইস্যুতে রক্ষা করবে এমন কেউ নেই। অথচ ৭১ সালের ঘাতক আর মুক্তিযুদ্ধের বিতর্ক নিয়ে জামায়াতের নেতারা এনসিপির অবস্থানের আসল রূপ ভালোভাবেই দেখে নিয়েছেন।
খালিদ মোহাম্মদ বললেন, একটু লজিক দিয়ে ভাবুন, এনসিপি সংসদে এমন বিলের স্বাক্ষর করেছে যেখানে জামায়াত ইসলামীর নাম সরকারিভাবে প্রতিপক্ষ ফোর্স হিসেবে লেখা। অথচ অনেক বীর মুক্তিযোদ্ধারাও এতদিন এটা বলেননি। যদি এনসিপি সত্যিকারের জোটসঙ্গী হতো, তারা অন্তত এই বিলটিতে সই করতে পারত না, জামায়াতের পাশে দাঁড়াতে পারত। কিন্তু তারা ঠিক উল্টো করেছে। এতক্ষণে খালিদ মোহাম্মদের বিশ্লেষণে আরও কিছু দারুণ তুলনা উঠে আসে। তিনি মনে করিয়ে দেন, বিএনপি জামাতের জোটকালে আওয়ামী লীগের মারামারিতে বিএনপি কখনো জোটের এতটা শ্রদ্ধাহীন অবস্থান নেয়নি, বরং খালেদা জিয়া জামায়াতের পক্ষেই কথা বলেছেন, জোটের বিশ্বাস রেখেছেন। সেই তুলনায় এনসিপির অবস্থান সম্পূর্ণ ভিন্ন। কেন্দ্রীয় নেতারা ছাত্র সংগঠন ছাত্র শক্তিকে কাঁধে নিয়ে গিয়ে প্রকাশ্যে জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। গতকাল যখন শিবিরের উপর জুলুম চলল, এনসিপির নেতারা চুপ থাকাটা যেখানে অন্যায় ছিল, সেখানে জালিম ও মাজলুমকে এক পাল্লায় মেপে বলল, সবাই সমান, কেউ বিশেষ নয়। জোটের ভেতরে অনেকেই এখন ফিসফাস করে বলছে, এনসিপি আসলে বিএনপির সাথে কোনো গোপন ডিল করে নিয়েছে। এমন ভাবনা এখন বিশ্লেষকদেরও নয়, জামায়াতের শীর্ষ নীতি নির্ধারকরাও এই নিয়ে চিন্তিত। যুদ্ধ অপরাধের ইস্যুটি জামায়াতের দীর্ঘ ইতিহাস। গোলাম আজম থেকে মুজাহিদ, সাইদি, নিজামি, কাদের, মোল্লা, কাতারের শীর্ষ নেতারা মাথা পেতে জীবন দিয়েছেন। শুধু নেতাই না, সাধারণ কর্মীদেরও শহীদের মিছিল কম না। এটা তাদের জন্য মুক্তিযুদ্ধের প্রাণের বিষয়। এখন যদি ভবিষ্যতে রাজনৈতিক প্রতিহিংসা এমন পর্যায়ে যায় যেখানে জামায়াতের ইসলামীর উপর নিষেধাজ্ঞা আসে, তাহলে পুরো খোলস উন্মোচন হয়ে যাবে। এনসিপি নীরব থেকে বা সরাসরি নিষেধাজ্ঞার পক্ষে দাঁড়াবে, কারণ এর থেকেই তাদের আসল রাজনৈতিক লাভ। জামায়াতের বিশাল ভোট ব্যাংক, ইসলামী মূল্যবোধে গড়া তরুণ সমাজ, সব কিছু সহজেই এনসিপির ঘরে চলে আসবে। এখন বিএনপি মাঠে নেমেছে জামাত শিবির নিষিদ্ধের দাবিতে। সামনে যদি এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের দিকেই যায়, এনসিপি বুক চিতে তার বিরুদ্ধে দাঁড়াবে, এমন নজির পুরো ইতিহাসে নেই। বরং এনসিপি আর তাদের ছাত্র সংগঠন ছাত্র শক্তি মিলে 11 দলীয় জোটকে এতটাই অকার্যকর করে দিয়েছে যেন সবাই বসে আছে, অথচ কিছুই হচ্ছে না। জামায়াত যখন জোটের জন্য সব কিছু উৎসর্গ করল, 3টি নারী আসন ছেড়ে দিল, অদ্ভুতভাবে মনোনয়ন বাতিল হলো, সংসদে বিল পাশ হলো, কিন্তু এনসিপি একটাও স্বীকৃতি দেয় না, বরং তারা বরাবরই খামখেয়ালি করে। সব মিলিয়ে স্পষ্ট, এনসিপি জোটসঙ্গী হিসেবে এখনকার বিএনপির থেকেও বেশি ক্ষতিকর। রাজনীতিতে শত্রু চেনা সহজ, কিন্তু মিত্রের ছদ্মবেশী শত্রু চেনা সবচেয়ে কঠিন। এনসিপির এই ধারাবাহিক অন্তর্ঘাত যদি জামায়াতের শীর্ষ নেতারা এখনই ঠিকঠাকভাবে দমন করতে না পারেন, তাহলে ভবিষ্যতে পুরো জোটের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে। জামায়াতের রাজনীতি চলে যাবে এক চরম হুমকিতে। আজকে একটা আসন হারানো মানে অনেকের কাছে তুচ্ছ মনে হতে পারে, কিন্তু আসলে এটা আগামী দিনের একটা বড় রাজনৈতিক সুনামির আগাম ঝড়। জামায়াতের জন্য এখন সিদ্ধান্ত নেওয়ার সময়, তারা কি জোটের ছদ্মমিত্রদের মোকাবিলা করতে পারবে, নাকি আরও বিপদ আসতে দিতে থাকবেন। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।